ওরে বাবা রে, আমি মরে গেলাম রে। ওরে বাবা রে। বন্ধুরা, একবার হলো কি একটি গাছের উপর একটি মিষ্টি টুনটুনি পাখি ছিল। আর সে একদিন দুটো ডিম পারে। কিন্তু টুনটুনিটা ছিল খুব দুঃখী, তার স্বামী মারা গেছে। তাই বাসায় সে একা থাকে এবং খাবার খুঁজতে তাকে একাই বের হতে হয় বাড়ি থেকে। তারপর সে টুনি পাখি যখন খাবার খুঁজতে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়লো চকচক একটি জিনিস। তখন টুনটুনি পাখিটি সেই জিনিসটার কাছে চলে গেল। সে গিয়ে দেখে একটি অদ্ভুত সুন্দর একটি ডিম। আর টুনি পাখি সেই ডিমটা দেখে খুব অবাক হলো। এ কি, এই ডিমটা কার? আমি তো আগে এরকম ডিম দেখিনি, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। কি যে করি, কোনো হিংস্র প্রাণী এখানে এলে এই ডিমটা খেয়ে ফেলবে। তাই আমি সাথে করে এই ডিমটা নিয়ে যাই। আর এই কথা বলে টুনি পাখি সেই ডিমটাকে তার সাথে করে নিয়ে যায় তার বাসায়। আর টুনি পাখি সেই ডিমটা নিয়ে এসে তার ডিমের সাথে রেখে দেয়। আর তার দুটো ডিমকে খুব যত্ন করে, তার সাথে ওই ডিমটারও যত্ন নেয়। আর বেশ কিছুদিন পর টুনি পাখি সেই দুটো ডিম থেকে মিষ্টি মিষ্টি দুটো ছানা বের হয়, কিন্তু সেই ডিমটা এখনো ফুটেনি। এরপর কেটে যায় বেশ কিছুদিন। তারপর একদিন সেই ডিম থেকে ছোট্ট একটা কিউট গরজিলার বাচ্চা বের হয়। আর টুনি পাখি এটা দেখে বেশ অবাক হয়। কি, এটা তো একটা গরজিলার বাচ্চা। আমি এই গরজিলার বাচ্চা দিয়ে কি করব? মা, আমার মা, আমি তোমার কোলে যাব। আমাকে তুমি আদর করো মা। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি যেই হও না কেন, তুমি আমাকে মা ডেকেছো। এখন থেকে তুমি আমার বাচ্চা। তুমি আমার ছানা দুটোর সাথে একসাথে বড় হবে। মা, মা, ও তো দেখতে অদ্ভুত। ওর সাথে আমরা থাকতে চাই না। ও দেখতে খুবই কুৎসিত। ওকে আমাদের বাসায় রাখবে না। ওকে দেখলে আমার ভয় লাগে মা। আমার ছোট্ট সোনা, ও তোমাদের সাথেই থাকবে। ও আমার ছানা। পরের দিন সকালবেলা টুনি তার ছানাদের বলে, আমার ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় থেকো আর সাবধানে থেকো। একজন আরেকজনের খেয়াল রাখবে। আমি তোমাদের জন্য বাইরে খাবার খুঁজতে যাচ্ছি। আচ্ছা মা, তুমি যাও, তাড়াতাড়ি চলে এসো। আমরা ভয় পাবো। মা, তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আর তুমি চিন্তা করো না, আমি বোনদের খেয়াল রাখবো। আচ্ছা মা, তুমি যাও। ওরে আমার লক্ষ্মী সোনা, থাকো তুমি, আমি গেলাম। এই বলে টুনি খাবারের খোঁজে বাসা থেকে বের হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ পর একটি পাজি শিয়াল তাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। আর সেই পাজি শিয়াল টুনি দুটো ছানা দেখে ফেলে। হাট্টিমা টিম টিম, বাবা বাবা, কি সুন্দর টুনির ছানা ওখানে দাঁড়িয়ে আছে, আমি ওদের খাবো। উফ, টুনির মাংস যে কত সুন্দর এবং নরম হয় এটা যে খায় সেই জানে। কিন্তু আমি ওই গাছের উপর উঠবো কি করে? ও হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, গাছটা অনেক চিকন। আমি যদি এটা ধাক্কা দিই তাহলে ওই দুটি ছানা মাটিতে এসে পড়বে। যাই, ধাক্কা দিই। আর সেই পাজি শিয়াল এ কথা বলে গাছটি ঝাঁকুনি দেয়। আর ঝাঁকুনির ফলে টুনির বাসাটি নিচে পড়ে যায়, সাথে সাথে তার বাচ্চাগুলো পড়ে যায়। এ কি, আমরা নিচে পড়ে গেছি আর ওই ভয়ানক শিয়াল আমাদের খেয়ে ফেলবে। মন, তোমরা ভয় পেও না, আমি আছি। আমি ওই শিয়ালের সাথে লড়াই করব। তুমি তো একটা ছোট্ট গরজিলার ছানা, দাও শুধু খামা। আসছে তেরে, ওই দেখো হিংস্র শিয়াল মামা। কিরে টুনির ছানা, এবার কোথায় পালাবি আমার হাত থেকে? এবার তোদের কে বাঁচাবে? আমাদের মেরো না গরজিলা, আমাদের বাঁচাও তুমি। এ কি, এই গরজিলার ছানা কোথা থেকে আসলো? এই পিচ্চি ছানা আমার হাত থেকে তোদের বাঁচাবে? আরে ও শিয়াল মামা, তুমি কি ভেবেছো আমি এখনো খোকা? এমন মজা চাকাবো তুমি হয়ে যাবে বোকা। 5 ইঞ্চি গরজিলার 10 ইঞ্চি কথা। আমাকে কেউ মনে হয় কাতুকুতু দিচ্ছে।
আর বাঁচি না এসব কথা শুনে, যত সব। আরে ওই বেটা টুনির ছানা, নিজে থেকে আমার কাছে চলে আয় বলছি, না হলে এমন ভাবে কামড়াবো যে তোর 14 বংশ খেয়াল রাখবে, আর তোর হাড্ডি এমন ভাবে চাবাবো যে পুরো জঙ্গলে তোর হাড্ডির আওয়াজ শোনা যাবে। আরে ও গর্জিলা, একটা উপায় বের করো। টুনির ছানার এই কথা শুনে গর্জিলা ছোট্ট কিউট ছানা জোরে গর্জন দিল, আর গর্জিলা ছানার গর্জন শুনে গর্জিলার বাবা চলে এলো। হাউ মাউ খাও, শিয়ালের গন্ধ পাও। বেটা শিয়াল, তোর এত সাহস, তুই আমার ছানাকে খাবি? আজ বেটা তোর একদিন কি আমার একদিন। এই কথা শুনে শিয়াল ভয়ে বলতে লাগলো, ওরে বাবা রে, এত বড় গডজিলা কোথা থেকে এলো? আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে, না হলে ও আমাকে খেয়ে ফেলবে। এ কথা বলেই সেই পাজি শিয়াল সেখান থেকে দৌড়ে পালালো, আর সেই গডজিলাটা তার পিছু পিছু যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর গডজিলা শিয়ালের লেজের উপর কামড় দিল, আর শিয়ালের লেজটা কেটে গেল। ওরে বাপ রে, আমি তো মরে গেলাম রে, আমার তো লেজ কেটে গেল রে। এখন আমি কি করে জঙ্গলে মুখ দেখাবো রে? ওরে বাপ রে, আমাকে কেউ বাঁচা রে, আমাকে কেউ বাঁচা। এরপর সেই পাজি শিয়াল লজ্জায় আর ব্যথায় সেখান থেকে দৌড়ে পালালো, আর তখনই সেই টুনি পাখিটি সেখানে চলে এলো, আর টুনি পাখি গডজিলাকে বলে, তোমাকে ধন্যবাদ আমার ছানাদের বাঁচানোর জন্য। টুনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছানাটি আমার, আমি ওর আওয়াজ শুনেই চলে এসেছি। আমি যেখানে ডিম পেড়েছিলাম ওখান থেকে কে যেন আমার ডিমটা চুরি করেছিল। ভালো হয়েছে যে তুমি ওই ডিমটা পেয়েছিলে। তোমার যদি কখনো কোনো বিপদ হয় তুমি আমাকে বলবে, আমি সব কটার ঘাড় মটকে দেব। চলো বাবু, আমার সাথে চলো। আর এই কথা বলেই গডজিলা তার ছানাকে নিয়ে চলে যায়, আর টুনিও তার দুটো ছানা নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।